হাই সবাইকে, প্রথমেই বলি আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। এই বৃষ্টি ওয়েদারে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম চলো ঘরেই আজকে বানিয়ে ফেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বিরিয়ানি চাল নিয়ে এসেছি, তো ওটাই দিয়ে দিলাম 750 মতো। আর চালটা সেদ্ধ করতে দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এলাচ আর এটাকে কি বলে লবঙ্গ, এই দুটো জিনিস আমি দিয়ে দিয়েছি গন্ধের জন্য। তোমরা চাইলে তেজপাতাটাও দিতে পারো, আমি দিইনি। তারপর এখানে আমি আলু কেটে নিয়েছি বড় বড় করে, আর তার সাথে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি বেশি করে। তার সাথে সাথে এখানে পেঁয়াজের বেরেস্তাও বানাতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের বেরেস্তাটা ততক্ষণ হোক, আর এদিকে আলুর সাথে নুন হলুদ মাখিয়ে আমি আলুটাকে চলো সেদ্ধ করতে বসিয়ে দিই। তো তারপর দেখি চালটা 50% সেদ্ধ হয়ে গেছে। তো আমি তারপরে চালটাকে নামিয়ে নিলাম, কারণ বাকিটা এমনি আমি ভাপে যখন বসাবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। তো তারপরে এদিকে পেঁয়াজের বেরেস্তাটা আমি নামিয়ে নিলাম, আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ করে ফেলেছি আমি। তারপর সেদ্ধ আলুগুলো আমি এদিকে একটু ভেজে নিয়েছি। তারপর এদিকে আমি একটু লিকুইড দুধ আর তার সাথে একটু গুঁড়ো দুধ নিয়েছিলাম, সাথে 1 ফোঁটা মিঠা আতর, যেটা দিয়ে দিয়েছি আগে, ভিডিও করা হয়নি। আর এই কেওড়া জল দিয়েছিলাম একটু, সেটাও ভিডিও করা হয়নি। তারপর সেই দুধের মিশ্রণের সাথে আমি এখানে দিয়ে দিলাম একটু কামধেনু রং কালারের জন্য। তারপর সবগুলোকে মিক্স করে এই কালারটা এসছে। এদিকে আমাদের সবটা রেডি, আর চিকেনটাও রেডি হয়ে গেছে। তারপর যেই পাত্রে আমি বিরিয়ানিটা ভাপাতে দেবো সেই পাত্রে ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর প্রথম লেয়ারে আমি দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। তারপর এই যে দুধের সাথে কামধেনু রং দিয়ে কেওড়া জল দিয়ে আতর দিয়ে যে মিশ্রণটা করেছিলাম এটা আমি এখানে দিয়ে দেবো। আর এদিকে আমার দাদা এই যে আলুগুলো সাজাচ্ছিল, তো তার সাথে এখানে নুন আর অল্প করে লঙ্কা গুঁড়ো সেটাও অ্যাড করা হয়েছিল। প্রথম লেয়ারটা হয়ে গেলে সবশেষে দিয়ে দেওয়া হলো এখানে বিরিয়ানি মশলা, একটু বেশি করে দেওয়া হয়েছিল। তারপরে এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ কষা কষা করে, তো প্রথম লেয়ারের উপরে এই যে চিকেনটাও এবারে সাজিয়ে দেওয়া হবে সবার উপরে। তো আমাদের প্রথম লেয়ার রেডি হয়ে গেছে। এই একই প্রসেসে আমরা 3টে লেয়ার করব, তাই ভিডিওটা বেশি বড় করছি না, একটু স্পিড আপ করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। তো তোমরা দেখতে পেলে সেম প্রসেস আমরা 2টো লেয়ার দিয়ে, তো 3 নম্বর লেয়ারে শুধু রাইসটা দিয়েছিলাম। আর এখানে আমরা আটা সেভাবে মাখা হয়নি, মানে ভুলে গেছিলাম আটা মাখতে, তার জন্য নোড়া চাপিয়ে দিয়েছি। আর গ্যাসটা একদম লো আঁচে রেখেছি। আর ফাইনালি এখানে আমাদের বিরিয়ানি বানানো কমপ্লিট। চলো এবার তোমাদেরকে দেখাই কেমন হয়েছে দেখতে। কেমন হয়েছে বলো তোমরা দেখে। এবার এটা আমরা একটা বড় পাত্রে ঢালবো, কারণ এভাবে আমরা কেটে কেটে নিতে পারবো না, অতটা প্র্যাকটিস নেই, সব ভেঙে যাবে, কি দরকার আছে। তার জন্য বড় পাত্রে ঢেলে তারপর আমরা খাবো সবাই মিলে। এই যে এই বড় পাত্রটা নিয়ে নিয়েছি, তো এখানে এবার বিরিয়ানিটা ঢালা হবে। আর গরম গরমই ঢালা হয়েছিল, এতটা ভাপ উঠছিল, ভাপে হাত পুড়ে গেছে যে ঝাল ছিল তার। আর তোমাদের দেখে কি মনে হচ্ছিলো? খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে বলো। তো এখানে আমি আবার নিজে একটা বালছিলাম, এবার টেস্ট করে বলবো চলো কেমন হয়েছে খেতে, দেখা যাক। আর এইদিকে আমি বেশি বেশি করে বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার একটু চিকেনের ছোটো পিস দেখে নিয়ে নেবো, যেহেতু আমি চিকেন খেতে অতটা পছন্দ করি না, মানে আমি কোনো কিছুই পছন্দ করি না, চিকেন মাটন কোনোটাই। চিকেনটা যদি অল্প অল্প খাই, মাটন একদমই খায় না। এবার হালকা করে আলুটা ভেঙে খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। বাঙালি মানে আলু ছাড়া কোনো খাবারই সম্পূর্ণ হয় না আমাদের। আর এদিকে একে বলছি কেমন খেতে হয়েছে, দেখো মুখটা দেখো, খাচ্ছে, এদিকে বলছে ভালো হয়নি। আর এদিকে আমাদের পুচির রিয়াকশান দেখো, একবারেই দারুণ হয়েছে।